আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেন, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের অর্থ রজনী, মানে আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর যত বান্দা আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেয়। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশাহিদিন আও মুশরিক। শুধুমাত্র কেবলমাত্র দুই শ্রেণীর মানুষের দিকে নজর দেয় না। আল্লাহ রাসূল বলেন, মুআয ইবনে জাবাল বলেন, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে আনছেন যে আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের উপরে দৃষ্টি রাখেন, রহমতের দৃষ্টি দেন। শুধুমাত্র কেবলমাত্র দুই শ্রেণীর মানুষের উপরে রহমতের দৃষ্টি দেন না। এই দুই শ্রেণীর মানুষ হলো লিমুশাহিদিন আও মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী, যারা অন্তরে হিংসা রাখে, এক নাম্বার ওই ব্যক্তি যার অন্তরে হিংসা আছে তার দিকে আল্লাহ রহমতের দৃষ্টি ফেলে না। দুই নাম্বার বলেন লিমুশাহিদিন আও মুশরিক, এবং যারা মুশরিক, যারা শিরিক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15 তারিখ রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দাদের উপরে রহমতের দৃষ্টি দেন। দুই শ্রেণীর মানুষের উপর দৃষ্টি দেন না। একটা হলো যারা শিরিক করে তাদের উপরে, আর আরেকটা যারা নাকি হিংসা বিদ্বেষ পোষণকারী অন্তরের ভিতরে। দুই শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহমতের দৃষ্টি দেন না এবং তাদের দোয়া কবুল করে না। সারা রাত্রি যদি ইবাদত করে, যদি তওবা না করে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না, তাকে রহমতও দান করবে না, পিছনের গুনাহও মাফ করবে না। এক নাম্বার হলো যারা শিরিক করে, মাজারে যায় সিজদা দেয়, বাবার কাছে যায়া মেয়ে চায়, ছেলে চায়, এদের কাছে এরা শিরিক করে। আল্লাহ দিতে পারে না, বাবাই দিতে পারে। এই শিরিক যারা করে এদের দোয়া আল্লাহ কবুল করবে না, এদের উপরে রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা এই রাত্রিতেও রাখে না, তাদের গুনাহ মাফ হয় না। আর আরেকটা যারা অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারী, হিংসা করে, ওর 4 তলা বিল্ডিং বানায় ফেললো রে, ও তো ছাদ দিয়ে দিছে রে, ও তো টাকা অনেক বেশি হয়ে গেল রে। এই যে অন্তরে ওর টাকা হয়েছে, ও বিল্ডিং বানাইছে, আপনারটা কি? আপনি আপনারটা দেখেন। এই যে হিংসা, ও তো অনেক টাকা চাকরি করে, ও তো অনেক জমি কিনে ফেলছে, অনেক কিছু নিয়ে দিছে, ও ভালো চলতেছে। আমাদের দেশে এরকম আছে, কেউ যদি ভালো চলে ওটা দেখতে পারে না। ও ভালো চলবে কেন? ও খারাপ চলবে, আমি ভালো চলবো। এই যে হিংসা বিদ্বেষ পোষণকারী, এদেরকে আল্লাহ তাআলা ওই দিনে, ওই রাত্রে মাফ করে না, মাফ করবে না ওই রাত্রিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ এবং শিরিক মুক্ত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই রাত্রিতে কি করবেন? এই রাত্রিতে তওবা করবেন, বেশি বেশি তওবা, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, কোরআন পড়বেন, একটু ফাজাইলে জিকির পড়বেন, ফাজাইলে আমল পড়বেন, 2 রাকাত করে নামাজ পড়বেন। নামাজের কোনো হিসাব নাই, এটাতে পড়তেই হবে তাও না। আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, ইচ্ছা না করলে পড়তে পারেন না, ঘুমায় থাকতে পারেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, আমাদেরকে এমনি পাঠাইছেন, ইবাদতের জন্য পাঠাইছেন।
ইবাদত করতে হবে, নেকি বাড়াইতে হবে। টাকা বাড়াইতেছি, জমি বাড়াইতেছি, ইবাদত বাড়ানো লাগবে না? ইবাদতও বাড়াইতে হবে। ইবাদত ছাড়া জমি, টাকা, পয়সা, ধন দৌলত কিছু কবরে যাবে না। তিনটা জিনিস যাবে, আমল, ইবাদত। ইবাদত আপনার কবরে যাবে, যা করবেন সেটা আপনার যাবে, আমল নামা আপনার সাথে কবরে যাবে। এই জন্য এ রাত্রে বেশি বেশি আমল করবেন। 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, 15 রাকাত, যত পারে নামাজ পড়বেন। শুধু নামাজ পড়বেন তা না, মাঝে মাঝে জিকির করবেন, মাঝে মাঝে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এ রাত্রিতে একাকী ইবাদত করবেন, আবার কবরস্থানে যাবেন, দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। পারলে পরের দিনে রোজা রাখবেন, নফল রোজা, অনেক ফায়দা। আর আমাদের সমাজে, আমাদের এখানে নাই কিন্তু অনেক জায়গায় আছে, এই দিনটাতে উৎসব বানায় ফেলছে। উৎসব সিডনি টিডনি বানায়, উৎসব বানায় যে রাত্রিতে এশার নামাজের পরে হুজুর 2 ঘন্টা 3 ঘন্টা বয়ান করবে মসজিদের ভিতরে। এরপরে জিলাপি একটা নিয়ামত, জিলাপির নিয়ামত, না হয়তো সিন্নির নিয়ামত, না হয়তো খিচুড়ির নিয়ামত, না হয়তো বিরিয়ানির প্যাকেট একটা, নিয়ামত গুলো হাতে ধরাইয়া দেবে, খাইয়া দিয়ে চলে যায়, যায় একবারে ঘুম। বউ যদি জিজ্ঞেস করে কোথা থেকে আসলা, বলে সবে বরাত পালন করে চলে আসছে, শেষ সবে বরাত পালন করে ফেলছি। তো হুজুর যে এতক্ষণ পর্যন্ত একটা জিনিস বুঝাইলো, ইবাদত করতে হবে, এটা কখন করবে? বলে সিন্নি খাইছি, আর ইবাদত করার দরকার নেই। তো এই রাত্রিতে সিন্নি খাওয়াটা এটা মাকসাদ না, মাকসাদটা ইবাদত করা, ইবাদত করতে হবে। এই রাত্রিতে আল্লাহ পাক রহমতের একটা কথা বলেছেন, নাজাতের একটা কথা বলেছেন, রহমত দান করে, নাজাত দান করে। আবার এই রাত্রিতে আল্লাহ তাআলা জিবরাইলের হাতে কিছু কিছু মানুষের নাম লিস্ট করে দেয়া দেয় যে সামনের বছর এদেরকে আমার কাছে নিয়ে আসবা। তো এই দিন যদি আমরা ইবাদতে কাটাই, ইবাদত করতে করতে যদি আমাদের লিস্টটা জিবরাইলের হাতে পৌঁছায় তো আলহামদুলিল্লাহ। আর যদি নগ্ন সিনেমা, আর থিয়েটার, আর মোবাইল টিপতে টিপতে, আর মুভি দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে যদি কাটায় দেয়, আর এই সময় যদি আজরাইলের হাতে আমার আপনার যদি জীবনটা, নামটা চলে যায়, তো ওই যে বলছে হাদিসের ভিতরে, যেমন তুমি জীবন যাপন করবে তেমনই তোমার মরণ হবে, যেমন তোমার মরণ হবে তেমন তোমার হাসর হবে। টিভি দেখতে দেখতে নাম লেখাইবা, তো মরণটাও টিভি দেখতে দেখতে হবে। আর নামাজ পড়তে পড়তে, রোজা করতে করতে, ইবাদত করতে করতে নামটা আজরাইলের কাছে যাবে, তো ইবাদত করতে করতে মরণ হবে। ইবাদত করতে করতে যদি মরণ হয়ে যায়, আল্লাহু আকবার, আমরা কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন।